আমি শোনা বৌমা, তোমার বাবাকে ফোন করে বলো সম্পত্তিগুলো যেন আমাকে এনে দেয়, নইলে কিন্তু আমার ছেলের সাথে তোমার বিয়ে দেব না বৌমা। এই সারপ্রাইজটা তোমার কেমন লেগেছে মা? তুমি এই কাজের জন্য খুশি হয়েছো? আমি খুব খুশি হয়েছি বাবা, তুমি যে এত সুন্দর একটা কাজ করবে সেই খুশিতে আমি গর্ভবতী হয়ে গেছি। গর্ভবতী তুমি না মা, গর্ভবতী আমি। হ্যাঁ হ্যাঁ, বেশি কথা কর না, আমি আবার বেশি কথা বলা মেয়ে পছন্দ করি না বৌমা। মা তোমার ছেলে কবে বিয়ে করবে? আমার ভালো লাগতেছে না সে এইটা ওইটা বলতে থাকে। খবরদার বৌমা, আমার মুখে মুখে তর্ক করবে না। আমার ছেলের সাথে মেলামেশা করে এই অবস্থা করেছো, করার আগে আমাকে কি জিজ্ঞেস করেছো বৌমা? তোমার বাবার সম্পত্তি যদি আমার ছেলের নামে করে না দেয় তাহলে কিন্তু আমি আমার ছেলের সাথে বিয়ে দেব না মা গো। শোনা, আমার মার মুখে মুখে তর্ক করবে না, আমার মা যেটাই বলে সেটাই কিন্তু রাইট। আর তোমার বাবার সম্পত্তি আমার নামে লিখে না দিলে আমি কিন্তু বিয়ে করব না। আমি পরিষ্কার বলে দিলাম, আমাকে যদি বিয়ে না করো আমার বাবা কোনো সম্পত্তি দিবে না। আগে বিয়েটা করি, আর বিয়ে করলে না সম্পত্তি এমনিতেই চলে আসবে। হারামজাদা, যা ঘরে গিয়ে ওকে বোঝা সম্পত্তি ছাড়া আমি বিয়ে দেব না। সরি সোনা, তুমি কি রাগ করছো? তুমি যাও না, তোমার মাকে ভালো করে বুঝাও না যে আমাদের তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দে, সম্পত্তি তো পরেও দিবে। কি বললে? সম্পত্তি বিয়ের পরে দিবে? তাহলে কিন্তু আমি বিয়ে করব না। শোনা, তোমার বাবাকে একটু ভালো করে বুঝায় বললেই তো হয়। তার মানে আমাকে সম্পত্তির জন্য তুমি আমার ভালোবেসেছো? হ্যাঁ, না 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 না, দূর, বেশি কথা বাদ দাও, তাড়াতাড়ি তোমার বাবাকে ফোন লাগাতো। A few moments later. বিয়ানি, বাড়িতে আছো বিয়ানি? কে রে কে রে? ও তোমরাই, দাঁড়িয়ে থাকো। না বিয়ানি, তোমার জন্য মিষ্টি আনছি। মিষ্টি মুখ পরে করবো বিয়াই, আগে জমির দলিলটা দাও। কোথায় রাখছেন? দাও দাও দাও। ধুর বিয়ানি, আমি সম্পত্তি নিয়ে আসি নাই, তুমি আমার বিয়ে করে বউ নাকি যে তোমার জন্য সম্পত্তি নিয়ে আসবো? বিয়াই, তুমি হয়তো ভুলে গেছো যে আমার ছেলে তোমার মেয়েকে কি বানিয়েছে, আর সম্পত্তি না দিলে আমি কিন্তু বিয়ে দেব না। আরে বিয়ানি, দিস ইজ নরমাল, আগে দাদু হবো পরেও দাদু হবো, ঠিক আগে দাদু হয় ভালো। মানে তোমার মান সম্মানের ভয় নাই বিয়াই? ইস, বড়লোক হওয়ার কত আশা ছিল, কত প্ল্যান করলাম, এই প্ল্যানটাও মনে হয় ভেস্তে যাবে। বিয়ানি, আমার জামাই আর মেয়ে কোথায়? দেখুন বিয়ের তারিখটা ঠিক করি। জামাই জামাই। বাবা তুমি আসছো? তাড়াতাড়ি যাও বাবার ওখানে, আর গিয়ে বলো সব সম্পত্তি আমার নামে লিখে দিতে, না হলে কিন্তু কথা খারাপ আছে। বৌমা, তোর বাবাকে বলো সম্পত্তিগুলো আমার ছেলের নামে লিখে দিতে, নইলে কিন্তু এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। বাবা কিছু একটা করো, নাহলে আমি লজ্জাতে মুখই দেখাতে পারবো না। শ্বশুর মশাই, আমার মতো খাঁটি ছেলে পাবেন না, আর একটু ভেবে দেখো, এখন কিন্তু 6 মাস আর আছে 4 মাস। তোর মা বেটা খালি সম্পত্তি সম্পত্তি, আগে বিয়ে হবে, না হলে আমি এক কানা ঘুরিয়ে দেবো না। আর আমার ছেলে তো আমাকে ছাড়া কিছুই বুঝে না, তাই না বাবা? আমি যেটা বলবো সেটাই শুনবে। তাহলে শ্বশুর মশাই আমাদের কথা শুনবেন না? তাহলে কিন্তু পেটের বাচ্চা আমার না, আমি কিছুই করিনি। জান তুমি কি বলতেছো? এটা তোমার আমার বাচ্চা। কি প্রমাণ আছে যে আমার ছেলের বাচ্চা তোমার পেটে? আমার ছেলেটা এমনিতেই এখনো বাচ্চা, আমার বাবাটা কিছুই বুঝে না। এমন করে না বিয়ানি, এমন করে না, আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে, আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। কেন আবার তোমাদের মান সম্মান যাবে? তোমাদের না সম্পত্তি আছে, সম্পত্তি দিয়ে মুখ ঢেকে বেড়াবেন? খবরদার বাবা, ওদের কাছে ক্ষমা চাবা না, চলো আমরা চলে যাই। হ্যাঁ যাও যাও, ভিখারি লোকের আমাদের বাড়িতে কোনো জায়গা নেই। তোর সাথে আমার কোনো সম্পর্কই নাই। মা আমাকে চল মারলো। দেখ ছাগল পাগল লোক, তুই বেটা নামে কলঙ্ক, আর সম্পত্তি ছাড়া আমি কোনো বেটাকে চিনি না।